গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে, আমিও বেশ ভালো আছি। আমি এখন রান্নাতে হাত দিয়েছি, লেগে পড়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। আর এই যে পনির করবো, পনির একটু আলু দেবো, কারণ আমার ছেলে একটু আলু খেতে ভালোবাসে। তো পনির করব। আর কি রান্না করব জানি না। সকাল থেকে প্রচণ্ড গরম। আমি তো পুজো দিতে যেতে পারিনি, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই। গরমে দুদিন কাজ করলাম, আর আজকেও ঠিক তাই, প্রচণ্ড গরম। সকাল সকাল উঠে রান্না বসিয়েছি, কাজ হয়ে গেছে, ঘর মুছতে পারিনি। ঘরটা পরে স্নান করার আগে মুছে নেবো, সব কাজ হয়ে গেছে, কাছাকাছি। তো এখন বাজে 11টা 10 মতন। আমার ডালও হয়ে গেছে। ছেলে বললো মা ডাল দিয়ে মুড়ি খাবো। ডালটা খুব সুন্দর করে বানিয়েছি, কারণ এই তেল টেলে ডাল নয়, একদম ঘন মাখা মাখা করে করেছি। আর ওটাই করেছি। আর ভীষণ গরম, দেখতে পাচ্ছ আমার অবস্থা খুব খারাপ। তো কান্তিবাবু বললাম আমি পুজো দিয়ে দিয়েছি, তোমাকে আর যেতে হবে না কষ্ট করে গরমে, তুমি যদি যাও পরে একবার গিয়ে একটু প্রণাম করে এসো। আমি যাবো স্নান টান করে ছেলেকে নিয়ে, যখন ওই ভোজন আরতি হবে ওইটা একটু দেখতে যাবো। কারণ হরিনাম সংকীর্তন তো কিছুই বাড়ি থেকে শুনেছি, যেতে পারিনি সেই অর্থে। তো যখন ভোজন আরতি হবে তখন আমি আর ছেলে আমি গিয়ে বাবাকে সাথে সাথে প্রণাম করে আসবো। এই হচ্ছে ব্যাপার। আর ভীষণ ভীষণ গরম, প্রচণ্ড গরম, মানে বলে বোঝাতে পারছি না। আর চাল কুমড়ো এনেছি, চাল কুমড়োটাকে ঘন্ট করবো, তাহলে মোটামুটি লবণ তাহলে মোটামুটি একটা রান্না হবে। চলো ফটাফট করে নিই। আর এই যে আমার টুকটুকি বাবা, আমার টুকটুকি খেয়েছে মাছ। আমার বলি না, আমাদের যাই হোক আমি ওদের জন্য নিয়ে আসি, ওরা তাছাড়া খেতে পারে না, কিছুই খায় না আমার সোনা বাবারা। আদা টমেটো একটা পেস্ট করি, মশলা দিয়ে দেবো। ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না গরমে, মাথায় হ্যাং করছে মনে হচ্ছে গরমে, খুব গরম। এই দুদিন যেন আজকে বেশি গরম। তো আজকে এখানে আমাদের খিচুড়ি দেয়, মহোৎসব দেয়, আর মানে খিচুড়ি দেয়। খিচুড়ির মধ্যে গেলে বলতে গেলে আমাদের বাড়িতে দেবেই, ওই আমাদের সুনীলদা আছে, সুনীলদাকে সুনীলদা দিয়ে দেয়। ও কান্তিবাবুর দোকানের সামনে তো সবাই খেতে বসে, আমি কোনো দিন যাইনি যদিও, তো ওখানেই সবাই খেতে বসে কান্তিবাবু। আর এই যা রোদ গরম, স্ট্রোক হয়ে যাবে। কিন্তু ঠাকুরের প্রসাদ তো, এত লোকের সমাগম, কিন্তু কোনো কেউ অসুস্থ হওয়া বলো, আমি জানি না হয়েছে কিনা, আমার কানে আসেনি আজ পর্যন্ত। সেটা হচ্ছে ব্যাপার। সেটা ঠাকুরের মহিমাই বলো, যাই বলো না কেন, এটা হচ্ছে একটা সব থেকে ভালো সাইন। দেবো বাদাম, দই, এসব দিয়ে ঘ্যাটাম্যাটা করে করবো। আমার রান্না যেমন তেমন করে করি। ফটাফট করে ফেলি। ভীষণ গরম লাগছে বন্ধু। আর চার্জ নেই, কালকে ফোনে চার্জে বসিয়েছিলাম, বাবাই মনে হয় আমার চার্জারটা খুলে ওর চার্জারটা বসিয়েছিল, যেহেতু ফোনে একটা চার্জ নেই, 10%। তো বললো মা তুমি এখন বসিয়ে দাও, একটু খেতে দেবো, শসাটা কাটবো, আম কাটবো, খেতে দেবো দিয়ে। ভীষণ গরম বন্ধু, গরম গরম করে তোমাদেরও পাগল করে দিচ্ছি, জানি সকলেরই গরম লাগে। বাট আমার শীতকাল হলে কোনো প্রবলেম হয় না, শীতকালে আমি বিন্দাস থাকি। কিন্তু এই সিজনটা আমার ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। আর এই যে সকাল থেকে রান্না বান্না কাজ, আজকে জানো তো সকালে উঠে মনে হচ্ছে না যে কিছু করতে পারবো, কাজ করবো বা কিছু করবো, মানে মনে হচ্ছে না। এবার ডিম করলে ছেলে বললো মা আমি রান্না করে দিতাম, কিন্তু আজকে যেহেতু ডিম করবো না, নিরামিষ আমাদের আজকের দিনে সববার বাড়িতেই নিরামিষ রান্না হয়, ঠিক আছে। আজকে ঠাকুরের পুজো তো তার জন্য আমাকেই রান্না করতে হচ্ছে। ভালো করে সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো যথারীতি। ভাতের হাঁড়ির মুখে যে জলটা বসিয়েছি সেটাই দেবো। আর ছেলেকে একটা আম কেটে দিলাম, কারণ ছেলে আমার অল্প জল দেবো, ব্যাস, আর দেবো না। ভাত হয়ে গেছে, ভাত বন্ধ করে দিলাম, ভাতের মাঠ ঝরাতে হবে। আর কি গরম লাগছে গো, এক কথা বারবার বলেই যাব। তোমরাও শুনতে বোর হয়ে যাবে। হয়তো অনেকেই ভাববে গরম কি তোমার একা লাগে? না গো, গরম সকলেরই লাগে, বাট আমার একটু বেশি লাগছে, জানি না কেন। একটু ঢেকে দেবো।
কুমড়োর তরকারিটা বসিয়েছি। আর আজকে যেহেতু পেঁয়াজ দিয়ে পকোড়া করব না, তার জন্য এই যে আলু কেটে রেখেছি কুচি কুচি করে, লবণ জল দিয়ে জলটা বেরিয়ে যাক। আর এর মধ্যে দিয়েছি বেসন, অল্প একটু চালের গুঁড়ো, আর এখানে লঙ্কা বেটে রেখেছি। এটা দিয়ে নুন লঙ্কা দিয়ে সুন্দর করে একটু পকোড়া করব, পেঁয়াজ ছাড়াই। দাঁড়া, হ্যাঁ এই যে এটা আমি রেডি করে রেখেছি, এবার ভাজবো। পুজো করলাম, এই যে দেখো আজকে দাওয়াদশীর পুজো হলো। পুজোর প্রসাদ আমার সব ছেলেপিলেদের দেবো, যেহেতু আমার পুচু এই যে দাওয়াদশীর প্রসাদও খায়, আর আমার গপু আজকে দাওয়াদশী ছিল। তো আজকে চিড়ে দই আর ওর বাবা একটা ক্ষীরের মিষ্টি এনেছিল, এইসব দিয়েছে। আর পুজোর বাসন ধুতে পারিনি, খুব গরম লাগছিল, খুব কষ্ট হচ্ছিল আজকে। আর এই যে আজকে কত জবা ফুটেছে, প্রচুর জবা ফুটেছে। আর যে সোনা বাবার পুজো হলো। এটা বানিয়েছি এখনই, পকোড়া যেটা বানিয়েছিলাম সেই পকোড়াটা গরম গরম ছাড়া ভালো লাগে না, পাঁপড় তাই গরম গরম ভাজা ছাড়া ভালো লাগে না। আবার ব্যাটারটা রেখে দিয়েছি, আবার রাত্রে খাবার আগে ঠিক ভেজে দেবো, কারণ আমার বাবু একটু গরম গরম। আর এখানে ভাত রয়েছে, এখানে করেছি চাল কুমড়োর ঘন্ট, হ্যাঁ, আর এখানে করেছি পনির করেছি, এই দেখো এরকম করে। আর এখানে ডাল করেছি, আর এখানে হচ্ছে পাতিলেবু। এই হচ্ছে রান্না আজকের। তো চলো, আর ভাত খেতে দিয়ে দিই সবাইকে, সবার খুব খিদে পেয়ে গেছে। শুভ সন্ধ্যা। তো আমাদের বাড়িতে আজকে চাঁদের হাট বসেছে, চলো কে কে এসেছে আমাদের বাড়িতে দেখিয়ে দিই সবাইকে। আর খুব গরম আজকে, তো চলো আমাদের বাড়িতে এসে ওরা গরমে হাঁসফাঁস করছে, দেখিয়ে দিই কে কে এসেছে। শুয়ে আছে বনবাসী গরমে, ও বলছে আর আমি কিচ্ছু খাবো না, শুয়ে পড়েছে। মা বসে আছে, আর এই যে ছোটো মাসি একটু গরম লাগছে কম, বলছে তোদের বাড়িতে গরম কম, তাই গরম কম লাগছে। হ্যাঁ, তো সবাই মিলে আমরা আনন্দ করছি, খুব ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমার সব? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই যে আমার কুচো ওখানে বসে আছে, ওই দেখো। তো এখন বাজে সকাল 9:30, আর আমি মাসি বসিয়েছে রান্না, ছোটো মাসি রান্না করছে। এই যে মাছ ভাজি দিয়েছে, আর বনমাসি বসে আছে, মা সবজি বানাচ্ছে, দেখাচ্ছি। তো ছোটো মাসি রান্না করছে। ছোটো মাসি উঠে সকালবেলায় ভোরবেলা উঠে বসে থেকে দেখে গেট খোলা পায়নি, বাড়ি যাবে বলছিল। তা বলে নাকি গেট তোরা তালা দিয়ে রেখে দিয়েছি। সকালে উঠে বাসন মাজা, ঘর মোছা সব কমপ্লিট করে ফেলেছে, বাসন মেজে ফেলেছে, ঘর মুছে ফেলেছে, সব হয়ে গেছে। আর আমরা পরে উঠেছি, আমরা সবাই ঘুমাচ্ছিলাম, আর বলছি তোরা এত বেলা পর্যন্ত ঘুমাস। আমার ঘুম আসছিল না, আমি সকাল উঠে পড়েছি। তো সকাল উঠে ও রান্না কাজ কম সেরে রান্না বসিয়েছে। কি বলছে তোদের আর দেখায় রান্না বান্না হচ্ছে, বসে সবজি বানাচ্ছে। ওখানে বনমাসি বসে আছে, আর ছোটো মাসি এই যে রান্না করছে। ওর রাগ হয়েছে, সকালবেলায় উঠে আমরা গেটে তালা দিয়ে রেখেছি, বাড়ি যেতে পারিনি, তার জন্য ওর একটু গুসা হয়েছে। বলছে তোরা সব সকালবেলায় উঠে উঠবি না, কিছু না, ওর আমার 7টার মধ্যে পুজো হয়ে যায়, স্নান হয়ে যায়, এসব বলছে। যাই হোক, সে বলা পাওয়া যা হয়েছে, তারপরে ওকে রাজি করানো হয়েছে। এখন আমি বললাম রান্নাটা করি দে, তাই রান্নাটার দিকে ঢুকেছে। চলো, আর মা এখানে সবজি কাটছে, পাঁচ তরকারি, সবজি ছেঁচড়া আর মাছের ঝোল, আর কিছু না। এই হচ্ছে রান্না, এই যে সব কেটেছে আলু টালু, আর আমি কিছুই করিনি। নিয়ে কালকে থেকে ভিডিওটা চলছে, ভিডিওটা এখন আমাকে এন্ড করতে হবে। কালকে ভিডিওটা করেছিলাম, মানে তারপর থেকে আর ভিডিওটা আমার করা হয়নি, রাত্রিবেলা একটু হুটোপাটা ছিল। যাই হোক, এখনও ভিডিওটা পাবলিশ করতে পারিনি। তো রান্নাবান্না হোক, রান্নাবান্না ছোটো মাসি করে দিচ্ছে। সামনে আসবে না, দেখো বাবা। এই তোমরা কমেন্টস করে বলো তো আমার মাসি সুন্দরী কি অসুন্দরী, সবাই একটু কমেন্টস করে বলো তো, যারা আমার বন্ধুরা আছো, যে আমার মাসি কেমন দেখতে, সুন্দরী কি অসুন্দরী, দিদা কেমন দেখতে চায়। হ্যাঁ, দিদা তোর মাসি মানে আমি ওদের দিদা হবে কেন, ওদের দিদা কেন? ওখানে সকলে আমার দিদিরাই বেশি আছে, দিদি ভাই সব, ওদের সব দিদা। হ্যাঁ ওদের সব দিদা। দেখো তোমাদের দিদা বানিয়ে দিল। এখন চা বসিয়েছি বাবুর জন্য, আর বাবুকে টিফিন আনতে যাবে।
ছোটো মাসি সব কাজ করে দিয়েছে, আমাকে কাজ টাজ কিছু করতে হয়নি। ও ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া সব কমপ্লিট। কিন্তু আমিও তো কিনেছিলাম, কিন্তু ওই সাইজের মতো হচ্ছে না আমাদের, ওইটা অন্য টাইপের, ওই সাইজে হচ্ছে না। হ্যাঁ, তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ছোটো মাসি আরেকটা কী বলবো শেষে, যেটা বলি, আর ফল, বেশি করে ফল আর জল। তো ফল ওরা অনেক নিয়ে এসেছে, আমার ফল খাওয়ার লোক নেই, অনেক ফল এনেছে। তো বেশি করে ফল, বেশি করে জল। আর প্রচণ্ড গরম পড়ছে, যতই আমি বলি না তবু গরম পড়ছে গরম পড়ছে, আমি বলতেই থাকবো, তোমরা শুনতে শুনতেও ক্লান্ত হয়ে যাবে। টাটা, সবাই ভালো থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কাল থেকে ভিডিওটা চলছে, এবার আমাকে এন্ড করতেই হবে। তো চলো, একটু ভালোবাসা দিও, পাশে থেকো, সঙ্গে থেকো, তোমাদের একটু ভালোবাসা দিও। কারণ একটা ভিডিও করতে আমাদের খুব খুব পরিশ্রম হয়, খুব কষ্ট হয়। পরিশ্রমের থেকে বড় কথা হচ্ছে অনেকটা চাপ নিতে হয়। তো প্লিজ 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 একটু ভালোবাসা দিও, একটা কমেন্টস করো, একটা লাইক করো।